যখন থেকে বুঝতে পেরেছি অপরিপক্ক ফলকে পাকানোর জন্য অতিরিক্ত মাত্রায় বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়, তখন থেকে এটা খাওয়া কমিয়ে দিয়েছি এবং নিয়ন্ত্রণ এনেছি। খেলেও খুব পরিমাণে বেছে এবং সাবধানতা সতর্কতার সাথে কিনে তারপর খাই। কিন্তু এর আগে এরকম হতো, আমার বাসায় ফলের ঝুড়ি রাখতো আমার বাবা মা কিংবা আমার বোন। তো এই তরমুজটা আমার ছোটো মামা দিয়েছিল। ছোটো মামা যেহেতু ফলের ব্যবসা করে, তো তরমুজটা এনে কাটার পরে ভিতরে দেখেন কি সুন্দর কালার ছিল, যে আমি তো জাস্ট ওয়াও। তরমুজটা যেহেতু আমি একা খেয়ে শেষ করতে পারবো না, আমি এই তরমুজ একা খেয়ে শেষ করা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ বাসায় সবাই আমাকে ফলের পোকা বলে, ফলের রাজা বলে। অতিরিক্ত মাত্রায় ফল খেতে পারি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই জন্য। তো ভাবলাম এটা দিয়ে মহব্বতের শরবত খাইয়ে হাজব্যান্ডকে বশ করব, কিন্তু না, নাছোড়বান্দা বেটা এটা খাবে না। কারণ কি, তরমুজগুলো নাকি দানা দানা, তার মুখে বাজে, চিবিয়ে খেতে তার ভালোই লাগে না। তো ভাবলাম কি করা যায়, এটা আমি নিজেই খেয়ে ফেললাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা শরবত। তারপরে তার জন্য আমি এই যে দেখেন তরমুজের একেবারে ব্লেন্ড করে এমন একটা শরবত বানালাম যেটা তার মুখে দানা দানা লাগবে না, সে পাইপ দিয়ে টেনে একেবারে গিলে খেয়ে ফেলতে পারবে। আর রাতের ডিনারে ছিল পাস্তা। এই তো, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ছিল আমাদের ডিনার, ঠান্ডা ঠান্ডা শরবত এবং পাস্তা।